যে হৃদয় বিদারক দৃশ্যগুলো আমরা দেখেছি ঢাকার উত্তরায় ৪ নম্বর সেক্টরে স্কুলে, সত্য কথা বলতে আজকের এই মাহফিলে যারা আসছেন আমাদেরকে আগে জানতে হবে যে বিপদ আপদ মুসিবত কেন আসে, কেন আসে, ব্যক্তিকেন্দ্রিক কেন আসে, আর সামাজিকভাবে জাগতিক দেশের উপরে কেন আসে। আগে আমাদেরকে কারণ খুঁজে বের করতে হবে। দেখেন আমাদের আজকের যে সভাপতি আপনাদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা কুতুবউদ্দিন ডাক্তার সাহেব, ওর কাছে কিন্তু সারা দিন, ও আমার ছোট ভাই, এই জন্য অনেক সময় তুমি আমি তুই তোকারি সব রকম করি, ওর কাছে সারা দিন কিন্তু জ্বরের রোগী, বিভিন্ন রোগী যায়। আসলে ডাক্তার সাহেব এই রোগ কেন হয়, বারবার কেন আমাদের রোগটা হচ্ছে, জ্বর আসছে কেন, পেট খারাপ কেন করছে, কেন সর্দি হচ্ছে, কেন মাথা ব্যথা করছে, আমরা ডাক্তারের কাছে রোগের কৈফিয়ত নেই, কিন্তু কখনো কি আমরা সূত্র খুঁজেছি যে এই রোগটা হওয়ার কারণ কি? আমার আপনার বাচ্চাদের কেন 2 দিন পর পর জ্বর হচ্ছে, কেন আমার আপনার বাচ্চাদের সর্দি হচ্ছে, কেন আমার আপনার বাচ্চা অসুস্থ হয়ে যাচ্ছে, পেট খারাপ হচ্ছে, আমাশা হচ্ছে, পায়খানা হচ্ছে, কেন? এগুলো কি কখনো আপনারা সূত্র খুঁজেছেন? আজকে 2 দিন পর পর আমাদের বাচ্চাদের পেট খারাপ হচ্ছে, তার কারণ কি? বিশ্বাস করেন, আমি কোনো মুদিখানা দোকানদারের বিরুদ্ধে নয়, তবে মনে রাখবেন ম্যাক্সিমাম মুদিখানার দোকানে অস্বাস্থ্যকর খাদ্য খাবার, আপনি জুস বলেন, এর মধ্যে সব কেমিক্যাল মিশানো, রং মিশানো জুস, এটা 10 টাকা 5 টাকা দামের জুস আপনার বাচ্চাকে খাওয়ায় দিচ্ছেন। আবার অনেক দোকানদার লেখাপড়া না জানার কারণে, আবার অনেক দোকানদার একটু যদি অসৎ চরিত্রের হয়, ডেড এক্সপায়ারের একটা মাল, একটা চকলেট, একটা কেক অথবা একটা জুস রেখে দিল, আপনি প্রতিদিন রাতে বাড়ি যাওয়ার সময় ওই ডেড এক্সপায়ার মাল, ওই রং মেশানো, কেমিক্যাল মেশানো ওই খাবার আপনি বাড়ি নিয়ে যাচ্ছেন, আপনার বাচ্চাকে খাওয়াচ্ছেন, পরের দিন পেট ব্যথা, পায়খানা। আপনি দোষ দিচ্ছেন 2 দিন অন্তর কি ওষুধ দিচ্ছেন, রোগ ভালো হচ্ছে না। কিন্তু কেন রোগ ভালো হচ্ছে না, আপনাকে তো সূত্র খুঁজতে হবে। আপনি যদি এসি ছেড়ে দিয়ে জানালা খোলা রাখেন আর যদি বলেন ঠান্ডা হচ্ছে না কেন, এসি খারাপ, কথা বোঝেন না আমার কথা? আপনি যদি জানালা খুলে রেখে এসি ছেড়ে বলেন ঘর ঠান্ডা হচ্ছে না, এটা এসির দোষ। আপনি ঔষধ খাচ্ছেন কিন্তু অস্বাস্থ্যকর খাবার বাদ দিচ্ছেন না, আপনি ডাক্তারের দোষ দিবেন, ঔষধের দোষ দিবেন না। আগে আপনাকে সূত্র খুঁজতে হবে, কি খেয়ে, কোন খাদ্য খেয়ে আমার বাচ্চার পেট খারাপ। ম্যাক্সিমাম বাচ্চাদেরকে বিকালবেলায় সন্ধ্যার পরে ঠান্ডা, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস এগুলো খেতে দেওয়া যাবে না, কিন্তু আমরা বাবারা অনেক উদাসীন। দেখবেন বাচ্চা স্প্রিট খেতে ছিল, ফ্রিজের একটা স্প্রিট আমরা ওর হাতে তুলে দিলাম, অথচ ওই ঠান্ডাটা খেয়েই তো ওর সর্দি জ্বর। আমরা দোষ দিই ডাক্তারের, ডোক দিই ঔষধ খেয়ে সর্দি ভালো হচ্ছে না, কিন্তু কেন হচ্ছে না? এর জন্য সূত্র খুঁজতে হবে। তো আমি এই উদাহরণগুলো দেওয়ার কারণ, আজকে বাংলাদেশে একটার পর একটা বিপদ আপদ মুসিবত গজব কেন আসছে, কারণ কি? এবার আসেন, আপনি যদি ব্যক্তিকেন্দ্রিক খোঁজেন সেটাও আল্লাহ বলছে, আর যদি সামাজিক খোঁজেন সেটাও আল্লাহ বলছে। ব্যক্তিকেন্দ্রিক, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ 2 জায়গায় 2 আয়াতে বলছে এগুলো তোমাদের 2 হাতের কামাই। জলে স্থলে যে বিপর্যয় সৃষ্টি হয়, ফাসাদ সৃষ্টি হয়, যে গজব আসে, এইগুলো তোমাদের 2 হাতের কামাই। আপনি দেখেন এই যে আজকে আমাদের এই পূর্ব পাশের বিল ডুবে যাচ্ছে, আমাদের রাস্তাঘাট ডুবে যাচ্ছে, রসুলপুরের মধ্যে ডুবে যাচ্ছে, আজকে বক্সরার মধ্যে ডুবে যাচ্ছে, মাছখোলার মধ্যে ডুবে যাচ্ছে, বন্যার পানি সরতে পারছে না। আচ্ছা, এগুলো কি শুধু আকাশের দোষ? না, এই দেশের কিছু অসাধু প্রভাবশালী নেতা, অসাধু প্রভাবশালী কিছু মানুষ যখন ঘরবাড়ি বানাচ্ছে, ড্রেনের পথ না রেখে সরকারি ড্রেন বন্ধ করে, খাস জমি দখল করে, মাটি উঁচু করে বাড়ি করছে, পানি সরার জায়গা নেই, গরিব মানুষগুলো ডুবে মরে। কারণ কি? এই বন্যা হওয়ার কারণ কি? আমার আপনার এলাকার এই পানিগুলো তো লাইন মাফিক ওই খালে যে পৌঁছানোর সুযোগটা তো দিতে হবে। আমরা তো ছোটবেলায় দেখেছি প্রত্যেকটা গ্রামের ভেতরে ভেতরে ড্রেন আছে, এটা আমরা কি বলতাম?
নড় নড়, আমাদের গ্রাম্য ভাষায় এটার আমরা নড় বলতাম। প্রত্যেকটা গ্রামে, এই গ্রামের প্রত্যেকটা আশেপাশের বাড়ির পাশ দিয়ে নড় আছে। এই নড় দিয়ে দিয়ে গ্রামের পানিগুলো নিচু ড্রেনে বা নিচু খানায়, নিচু খালে যেয়ে পড়বে, এলাকার পানি সরে যাবে। কিন্তু আজ অসাধু কিছু ব্যবসায়ী, অসাধু কিছু ঘের ব্যবসায়ী, অসাধু কিছু প্রভাবশালী নেতা, তারা সরকারি জায়গা দখল করে সেই ছোট ছোট নড়গুলো, ড্রেনগুলো বন্ধ করার কারণে আজকে পানি সরতে পারছে না। আমরা দোষ দিচ্ছি সরকারের, আজকে আমরা দোষ দিচ্ছি আল্লাহর, যে আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে সব ডুবাই দিচ্ছ। কিন্তু এগুলো আমাদের কারণ, এগুলো সূত্র খুঁজতে হবে। কেন আজকে বন্যা আসছে? কেন? জলে স্থলে জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি। কেন উপরে বন্যা? কেন জলে? এই কেন আজকের স্থলে বা জলে, কেন আজকের এই উত্তাল, কেন আজকের এই অবস্থা? আমাদেরকে সূত্র খুঁজতে হবে। আজকে দেখেন, আমাদের এই পাশের কথা বলি, আমরা ছোট্টবেলার থেকে দেখে এসেছি আমাদের নলকোড়ার ওই পাশের পশ্চিম পাশের পানিগুলো সব ওই যে কদমতলার ওই যে ওই পাশে, ওই পাশের ওই সাইড দিয়ে, রাস্তার ধার দিয়ে, আমাদের মহিবুল্লাহ বা ওই হান্নান চাচার মার্কেটের পেছনের একটা ড্রেন দিয়ে সোজা খালে যেয়ে পড়তো। এখন সে ড্রেন বন্ধ। তাহলে অসাধু কিছু প্রভাবশালী মানুষ, অসাধু প্রভাবশালী নেতা, অসাধু কিছু মন মানুষ, একদম খারাপ মন মানসিকতার মানুষগুলো, তারা পাশের মানুষের চিন্তা করেন। এই যে গতকালকে আমি এই রাস্তা দিয়ে একটু পশ্চিম দিকে ঢুকেছিলাম, এই পাশে ফজর ভাইয়ের বাড়ির সামনে দিয়ে ইটে সলিং দিয়ে ঢুকছিলাম, তখন ওখানকার এক লোক বলছে আজ পর্যন্ত কখনো এই পানি রাস্তার উপরে ওঠে না। কিন্তু আমি জিজ্ঞাসা করলাম এখন কেন উঠলো? তখন বলছে এই পাশের বাড়িওয়ালারা তাদের সামনে ড্রেনটা আটকায় দিছে। পানি সরার যে ড্রেন, এইরকম 1 ফুটি একটা ড্রেন আটকায় দিছে। কতটুকু জমি আপনার? 1 ফুটি ড্রেনের কারণে ওখানে অন্তত 50টা বাড়ি পানির তলায়। এই ফজর ভাইয়ের বাড়ি রোড দিয়ে ওই পশ্চিম সাইডে যান, আমি নিজে পরশুদিন, এটা আমি তদন্ত, গতকালকের কথা বলছি, বাড়ির সামনে একটুখানি আটকায় দিছে 1 ফুট ড্রেনের কারণে। ওইখানে ওই পানিটা আটকে রাস্তার উপরে পানি, রাস্তা ভেঙে যাচ্ছে, বেশ মানুষের মধ্যে পানি। তাহলে এগুলো কেন হচ্ছে? এগুলো আমাদের নিজেদের কারণে। ভাই এবার আসেন, আপনি বলবেন এর সাথে উত্তরার খবর কি? হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, যখন আপনি গোনা করেন, এই গোনাটা যদি কেউ দেখতে না পায়, আপনি নিজে নিজে করছেন, এটা শাস্তি আপনার উপরে আসবে, আপনার উপরে বিপদ আসবে, আপনার উপরে গজব আসবে। আপনি অ্যাক্সিডেন্ট করবেন, আপনি হোঁচট খাবেন, আপনার বাচ্চা অসুস্থ হবে, আপনার স্ত্রী অসুস্থ হবে। আপনার এই গুনাহ যখন কেউ টের পাবে না, চুরাই গুনাহ, গুপ্ত গুনাহ, এটা কেউ টের পায় না, এটা আপনার পরিবারের উপরে, আপনার ব্যক্তির উপরে এটা শাস্তি আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করবেন। কিন্তু যখন আপনি কোনো অপরাধ সামাজিকভাবে স্বীকৃতি দিবেন, সামাজিকভাবে যখন স্বীকৃতি দিবেন, তখন এই গজবটা শুধুমাত্র একজনের উপরে পড়বে না, গোটা এলাকার মানুষের উপরে পড়বে। শুনে নেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু। আল্লাহ পাক বলছেন ভয় করো, আল্লাহর গজব যে আসবে শুধুমাত্র ওই জালেমদের উপরে না, আশেপাশে যখন ভালো মানুষ থাকবে তাদের উপরেও আসবে। আজ চাঁদাবাজি হচ্ছে, আজ জোর করে দখলবাজি হচ্ছে, আপনি দেখছেন কিন্তু প্রতিবাদ করছেন না। আপনার প্রতিবাদ না করার কারণে আল্লাহর গজব যদি আসে, শুধু ওর উপরে আসবে না, ওই আশপাশে যত ভালো মানুষ ওদের উপরেও আসবে, কারণ ওরা ওই খারাপ কাজটা দেখে প্রতিবাদ করে নাই। আমার কথা বোঝেন না আপনারা? চাইলে আল্লাহর গজব দেশব্যাপী কখন আসে? যখন সামাজিকভাবে আমরা অন্যায়কে স্বীকৃতি দেই। আজকে দেখেন, ঘুষ ছাড়া কোনো অফিসে কাজ হয় না। ডিসি অফিসে যান, টিউনো অফিসে যান, ভূমি অফিসে যান, আপনি কোন অফিসের কথা বলবেন? ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনি ঘুষ দিচ্ছেন, তার মানে এটা আপনি সামাজিকভাবে স্বীকৃতি দিচ্ছেন ঘুষ ছাড়া কোনো কাজ হয় না। কথা বলেন না কেন? এটা আপনি সামাজিকভাবে স্বীকৃতি দিচ্ছেন যে ঘুষ ছাড়া কাজ হয় না। এই যে মসজিদের একটা বাজেট আনবেন, যে কোনো জায়গাতে মসজিদের টাকার থেকেও 1 লাখ টাকায় 30,000 নেই, মাদ্রাসার টাকা 1 লাখ টাকা 30,000 নেই। আমার মাদ্রাসায় একবার বাজেট হলো, আমার মাদ্রাসায় 1 লাখ টাকা বাজেট হলো, নাম বলবো না, 1 লাখ টাকা বাজেট হলো, আমি 37,000 পাইছি, বাদ বাকি শেষ। আমরা জেনে শুনে এগুলো স্বীকৃতি দিচ্ছি, সামাজিকভাবে ঘুষটাকে, দুর্নীতিকে আমরা বৈধতা দিচ্ছি, সামাজিকভাবে চাঁদাবাজিকে আমরা বৈধতা দিচ্ছি।
আমরা অন্ধ হয়ে গিয়েছি বিবেকের তাড়নায়। জানি আমরা ওরা চাঁদাবাদ, জানি আমরা ওরা দখলবাদ, জানি আমরা ওরা সন্ত্রাস, তারপরেও আমরা তাদের সাথে সম্প্রীতি স্বজনপ্রীতি করছি। মনে রাখবেন, সামাজিকভাবে যখন আপনি অন্যায়কে প্রশ্রয় দেবেন, সামাজিকভাবে যখন অন্যায়কে স্বীকৃতি দিবেন, আল্লাহর গজব যখন আসে তখন শুধু জালেমের উপরে আসে না, ভালো মানুষের উপরেও আসে। আজকে উত্তরা এটার কারণ হতে পারে এই সামাজিক অবক্ষয়ের কারণে হয়তোবা আমাদের অসংখ্য ভালো মানুষের সন্তানগুলো হারাতে হয়েছে, ভবিষ্যতেও আরো খারাপ হতে পারে। এজন্য আমাদেরকে সূত্র বার করতে হবে, কেন এই সামাজিক অবক্ষয়, কেন আজকে আসমানি গজব, কেন আজকে বন্যা, কেন আজকের এই গজব বিপদ আপদ বালা মুসিবত আসছে। আরে ভাই, আপনাদের তো বিবেক আছে, চোখ আছে, মনুষ্যত্ব আছে। যখন এখানে একটা যুদ্ধ বিমান অনাকাঙ্ক্ষিতভাবে বিধ্বস্ত হলো, তখন আর্মি, ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ তারা যেভাবে পরিশ্রম করে বাচ্চাদেরকে বের করেছে, এই চান্সে ওই যে ফ্যাসিস্টের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ যারা ছিল, ওই চান্সে তারা বিভিন্ন নকল ছাত্র সেজে সচিবালয়ে হামলা করলো, তারপরে বিভিন্ন জায়গায় হামলা করে প্রশাসনের ভাইদের উপরে হামলা করছে, প্রধান উপদেষ্টার পদত্যাগ চাচ্ছে। আরে একটা বিধ্বস্ত হয়েছে অনাকাঙ্ক্ষিতভাবে, তাই বলে তোর অসাধু যারা ছিল এরা এই সুযোগে হামলা করা শুরু করছে। আশ্চর্য। এই জন্য আপনারা মনে রাখবেন, আগে আমাদেরকে সূত্র বার করতে হবে, কেন আজকের জলে স্থলে ফাসাদ, কেন আজকের জলে স্থলে আল্লাহর গজব, কেন আসমানি গজব, কেন জমিনি গজব, কেন আজকের বন্যায় প্লাবিত গোটা বাংলাদেশ, কেন আজকের এই ক্ষয়, কেন আজকে আপনাকে আমাকে এই সূত্রগুলো খুঁজে বের করতে হবে। এই সামাজিক অবক্ষয়, সামাজিক অপরাধগুলো যদি আমরা বাদ দিতে পারি, আজকে দেখেন, আমার কথায় রাগ করবেন না, প্রত্যেকটা কথা মনে রাখবেন, আমরা জেনে শুনে বেয়াদবি মাফ করবেন, আমি জানি আপনারা এরকম না, কিন্তু যেই আঙ্গুল দিয়ে কালেমা শাহাদাত আল্লাহর সাক্ষ্য দিতে হয়, রাসূল আমাদের নেতা এই সাক্ষ্য দিতে হয় এই আঙ্গুল দিয়ে, এমনও নামাজি মানুষ আছি আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, অথচ দৈনন্দিন 10 গেম 15 গ্রাম ক্যারাম বোর্ড খেলছি এই শাহাদাত আঙ্গুলি দিয়ে। রাগ করেন না, এটা আমরা সামাজিক স্বীকৃতি দিয়েছি, এটা গুনাহ মনে করি না। আজকে আমাদের নাম বলবো না, এই আশেপাশের বাজারে যান, আইপিএল খেলা, বিপিএল খেলা হলেই বলে ছক্কা নে 1000 টাকা বাজি, এটা আমরা সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছি। লুডু খেলায় হাজিত নে, এবার ছক্কা পড়বে, ছক্কা পড়লে নে 1000 টাকা, না পড়লে তুই আমারে দিবি, আমরা এটা সামাজিকভাবে স্বীকৃতি দিচ্ছি। আপনার আমার মেয়ের উপরে পর্দা ফরজ, আমার মা, আমার বোন, আমার স্ত্রীর প্রতি পর্দা ফরজ, নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, এটা আমার আপনার মা বোন স্ত্রীর উপরে পর্দা করাও ফরজ। কিন্তু আমার আপনার মেয়ে আমরা ইচ্ছা মতো বেপর্দায় নিয়ে ঘুরে বেড়াচ্ছি, ইচ্ছা মতো আমরা বাজারে পাঠাচ্ছি, ইচ্ছা মতো দোকানে বসাচ্ছি, এটা আমরা সামাজিকভাবে স্বীকৃতি দিয়েছি, এটা কোনো অন্যায় না। রাতের বেলায় স্বামী আর স্ত্রী বিছানায় শুয়ে আছে, স্বামী বেচারা একদিকে, স্ত্রী বেচারা আরেক দিকে, স্বামী একদিকে পরকিয়া করছে, স্ত্রী আরেকজনের সাথে চ্যাট করছে, আমরা এগুলো সামাজিকভাবে স্বীকৃতি দিচ্ছি। আপনি ঈদের সময়, আপনি 1 জানুয়ারি, আপনি বিকালবেলায়, আপনি 2 ঈদে, আপনি 1 বৈশাখে আপনার স্ত্রীকে নগ্নভাবে মুখ আর পিঠ সাজসজ্জা করে গোটা সাতক্ষীরা, মন্টু মিয়ার বাগান বাড়ি, জব্বার সাহেব কি বলে, আব্বাস সাহেবের বাগান বাড়ি, এরপরে আরও যেসব ডিজি পার্ক, এ পার্ক সে পার্ক আমরা ঘুরায় বেড়াচ্ছি, অথচ রাসূল বলছেন লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানযুরা ইলাইহি, যারা দেখায় আর যারা দেখে উভয়ের উপরেই আল্লাহর লানত। তার মানে আপনি আপনার স্ত্রীকে একটা বেপর্দা শাড়ি, পেট পিঠ বার করে অথবা চেহারা বার করে বের করে নিয়ে গেলেন, আপনি দেখাচ্ছেন, আর রাস্তার বেপর্দা পরপুরুষ যারা দেখছে, যারা দেখায় এবং যারা দেখে, উভয়ের উপরেই আল্লাহর লানত। তাইলে আপনি দেখাচ্ছেন আর আমার দেশের অসাধু যুবকেরা তা দেখছে,
এই যে ওরা দেখছে, আর আপনি ইচ্ছা করে সাজসজ্জা করে মোটরসাইকেলে করে গোটা সাতক্ষীরা ঘুরায় বেড়ালেন, আপনি দেখাচ্ছেন। কেন আসছে আল্লাহর গজব? এগুলো আমরা সামাজিকভাবে স্বীকৃতি দিচ্ছি। আমরা এগুলো সামাজিকভাবে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহর গজব। আমরা এগুলো অন্যায় মনে করি না, জুয়াকে অন্যায় মনে করি না, তাস খেলাকে অন্যায় মনে করি না। কেন? এই সামাজিকভাবে যখন আপনি অন্যায়কে স্বীকৃতি দেবেন, আজকে চাঁদাবাজি হচ্ছে, সোচ্চার কণ্ঠে আওয়াজ তুলুন, চাঁদাবাজি বন্ধ করতে হবে, দখলদারি বন্ধ করতে হবে। লক্ষ লক্ষ শহীদের বিনিময়ে একবার ৭১ এই দেশটাকে স্বাধীন করা হয়েছে। ২৪ জুলাই আগস্টের অভ্যুত্থানে অসংখ্য ছাত্রের জীবনের বিনিময়ে দেশটাকে ফ্যাসিস্টের হাত থেকে নতুন করে মুক্ত করা হয়েছে। আমরা চাই না নতুন করে আবার কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদারের হাতে এই দেশটা চলে যাক। আমাদেরকে যার যার জায়গা থেকে সোচ্চার হতে হবে, প্রতিবাদ করতে হবে। আমরা সামাজিকভাবে কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। ভাইরা, এই জন্য মনে রাখবেন, আমি কিন্তু আজকে আপনাদেরকে ওয়াজ করছি যে এই আসমানি গজব বলেন, জমিনি গজব বলেন, বিপদ আপদ বলেন, এগুলো কেন আসে মনে রাখবেন। যদি এগুলো ব্যক্তিকেন্দ্রিক হয়, এটা দুই কারণে, শুধু আপনার উপরেই হচ্ছে, এটা দুই কারণে। এক নম্বর কারণ, সবচাইতে বিপদ আপদ মুসিবত আল্লাহর নবীদের উপরে এসেছে। তারপরে সবচাইতে বেশি বিপদ আপদ মুসিবত আল্লাহর রসুলের সাহাবাদের উপরে এসেছে। তারপরে সবচাইতে বিপদ আপদ মুসিবত এসেছে নবী এবং সাহাবাদের সাথে যাদের জীবন আদর্শ মিলে গেছে, যাদের আমল, যাদের আখলাক মিলে গেছে। যেমন রসুলের অনুসারী, রসুলের সাহাবাদের অনুসারী, এরকম ইত্তিবা যারা করেছে, তাদের সাথে, রসুলের সাথে, সাহাবাদের সাথে যাদের জীবন আদর্শ মিলে গেছে, তাদের উপরে বিপদ আপদ এসেছে। এটা এক। আর দুই নাম্বার হচ্ছে, এমনও হতে পারে আপনার গোপন পাপের কারণে, আপনার গোপন গুনাহের কারণে আল্লাহ আপনাকে বিপদ আপদ দিয়ে হয়তো ওই পাপের কাফারা করায় নিচ্ছে। কথা বোঝেন না আপনারা? চাইলে ব্যক্তিকেন্দ্রিক বললাম, আর সামাজিকটা তো আপনাদের সামনে তুলে ধরলাম। এই জন্য আসুন, বারবার কারেন্ট যাচ্ছে, আরও আপনার কি বলে গরম, প্রচণ্ড গরম। এই জন্য আমি লম্বা চওড়া কথা আর নয়, কারণ আমরা দোয়া করতে এসেছি। সম্মানিত উপস্থিতি, আমি যতটুকু কথা বলেছি মনের গহীন থেকে বলার চেষ্টা করেছি, আমি সূত্রগুলো খোঁজার চেষ্টা করেছি। কেন আজকের আসমান আর এই জমিনে গজব, কেন আজকে বিপদ আপদ মুসিবত এই দেশের উপরে ছেয়ে আছে, এইটার কারণগুলো, সূত্রগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। সুপ্রিয় উপস্থিতি, দেখেন, সুপ্রিয় উপস্থিতি, লক্ষ্য করে দেখেন, আজকে আমরা যদি দেখি এই মাইলস্টোন স্কুলের দিকে যদি আমরা তাকাই, আজকে দেখেন একটা ম্যাডাম মেহরিমা চৌধুরী একজন শিক্ষিকা। ওনার শরীরের 80% পুড়ে যাওয়ার পরে উনি অসুস্থ অবস্থায় যখন এসেছে, তার স্বামী তাকে জিজ্ঞাসা করছে, তুমি তো পুড়ে যাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ, তুমি বাইরে আসলে না কেন? তোমার তো দুটো বাচ্চা আছে, তুমি কেন বাইরে আসলে না? তখন এই শিক্ষিকা জনদরদী, এই শিক্ষিকা, এই মা, এই বোন বলছে, ওই যে বাচ্চারা পুড়ে যাচ্ছে, ওরাও তো আমার সন্তান, ওদেরকে আমি ফেলে কেমনে আসি? তার স্বামী আহাজারি করে কেঁদে কেঁদে মিডিয়ার সামনে বলছে, আমার স্ত্রীকে বললাম তুমি কেন ফিরে আসলে না তোমার বাচ্চাদের কথা চিন্তা করে? ওই শিক্ষিকা মেহরিমা চৌধুরী বলছে, ওই স্কুলের বাচ্চাগুলো তো আমার বাচ্চা। যখন সব বাচ্চাগুলো পুড়ে গেছে, বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা, ব্রিগেডিয়ার, আর্মি যখন এগুলো তাদের উদ্ধার করতে গেছে, ওর মধ্যে আগুন জ্বলছে, ওর মধ্যে তাপ। একটা বাচ্চা জোর করে স্কুলের মধ্যে ঢুকবে, ওই ক্লাসরুমের মধ্যে আগুন জ্বলছে, তার মধ্যে ঢুকবে, কিন্তু এক ব্রিগেডিয়ার বলছে, বাবা তুমি যেও না। বলছে, আমার বন্ধু আছে। বলছে, তোমার বন্ধু আর নাই, শেষ, তুমি যেও না। কিন্তু ছেলেটা শুনছে না। ছেলেটা কিন্তু সুস্থ, বাইরে আগে থেকে চলে এসছে, কিন্তু ওর বন্ধু স্কুলের ভেতরে। ও বলছে, না আমি যাব। দৌড়ে গেছে ওর কাছে, যে ওর বন্ধুকে বাইরে নিয়ে এসছে। ওর বন্ধু বাইরে আসার পর যখন মারা গেছে, তখন ব্রিগেডিয়ার বলতেছে, বাবা আমি বললাম না তোমার বন্ধু আর নেই? তখন বলছে, স্যার আমি গেছিলাম যখন স্কুলের ভেতরে, আমার বন্ধু বেঁচে ছিল। আমার বন্ধু আমাকে দেখে মুচকি হাসি দিয়ে বলছে, বন্ধু আমার বিশ্বাস ছিল তুই আসবি,
আমার বিশ্বাস ছিল তুই আসবি। এরপরে আমি যখন ওকে বাইরে বের করতে গেছি তখন আমার বন্ধু মারা গেছে। আমি যদি না যেতাম আমার বন্ধুর শেষ বিদায় হাসি মুখটা দেখতে পেতাম না। আমি যদি না যেতাম আমার শেষ বিদায়টা দেখতে পেতাম না। এমন অসংখ্য দৃশ্য এই মাইলস্টোন স্কুলে ঘটেছে। সুপ্রিয় উপস্থিতি, এই জন্য আপনাদেরকেও বলবো, বন্ধুত্বের ক্ষেত্রে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। আপনারা এখানে যারা আছেন অবশ্যই আপনার বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সৎ বন্ধু নির্বাচন করবেন। আল্লাহওয়ালা, নামাজি, কোরআনওয়ালা, ইসলামওয়ালা বন্ধু নির্বাচন করবেন। আপনার বন্ধু যদি নামাজি হয় আপনাকে নামাজ পড়াবে। আপনার বন্ধু যদি আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, নবীওয়ালা হয়, ইসলামওয়ালা হয়, আপনাকে কোরআন পড়াবে, ইসলাম শেখাবে। আর আপনার বন্ধু যদি বিড়িওয়ালা, সিগারেটওয়ালা, গাঁজাওয়ালা, আপনার বন্ধু যদি নারীওয়ালা হয় আপনাকেও কিন্তু ওই অশ্লীল খারাপ কাজে নিয়ে যাবে। এই জন্য বন্ধুর মতো বন্ধু নির্বাচন করবেন। ভাইরা আমার, আমি সংক্ষিপ্ত সময়ে যতটুকু কথা বলেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা কথা আমল করার তৌফিক দান করুন। তবে মনে রাখবেন, আমি গোপন গুনার ব্যাখ্যা দিতে পারতাম কিন্তু দিলাম না। গোপন গুনাহ বলতে চোখের গোনা, পরকিয়া। আজকে সমাজে এত বেশি পরকিয়া হয়ে গেছে, চোখের জেনা। আজকের মোবাইল নিয়ে রাতের পরে যখনই বিছানায় যায় রাত 2টা 3টা পর্যন্ত টিকটক, রিল ভিডিও, আবল তাবল পর্নোগ্রাফি দেখতে দেখতে ঘুমাচ্ছেন। পর্নোগ্রাফি, রিল ভিডিও, টিকটক, আবল তাবল নগ্ন দৃশ্য দেখতে দেখতে ঘুমাচ্ছেন। এগুলো চোখের জানা। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকতুলুন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। অশ্লীল ফাহিশা কাজের কাছে প্রকাশ্যে যাওয়াও হারাম, গোপনে যাওয়াও হারাম। জেনার ধারে কাছেও যেও না। এই জন্য আসেন আমরা আমাদের গোপন গুনাহ থেকে ফিরে আসি। আমরা সামাজিক গুনাহ থেকে, সামাজিক অবক্ষয় যেগুলো বর্তমানে ঘটতেছে, আল্লাহ তাআলা আমরা এগুলোকে স্বীকৃতি দিব না। আমরা চাঁদা নিব না, কাউকে চাঁদাবাজি করতে দিব না। আমরা কারোর হক নষ্ট করব না, দখলবাজি করব না, কাউকে দখলবাজি করতে দিব না। সামাজিক যত অবক্ষয় আছে, যত গোনা, পাপাচার, সুদ, ঘুষ, দুর্নীতি, আমরা এগুলো সামাজিকভাবে স্বীকৃতি দিব না। মনে রাখবেন, আমরা কোনোভাবেই আর দুর্নীতিকে, সুদকে, ঘুষকে সামাজিকভাবে স্বীকৃতি দিব না। যদি সামাজিকভাবে জোয়াকে স্বীকৃতি দেই, সামাজিকভাবে পরকীয়াকে স্বীকৃতি দেই, সামাজিকভাবে চাঁদাবাজিকে স্বীকৃতি দেই, সামাজিকভাবে দুর্নীতিকে স্বীকৃতি দেই, সামাজিকভাবে জেনাকে, বেপর্দাকে স্বীকৃতি দেই, তাহলে আসমানি গজব, জমিনি গজব সবার উপরে আসবে। শুধু জালেমের উপরে, পাপিষ্টের উপরে নয়, সবার উপরে আসবে। ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু। মনে রাখবেন, এই মাহফিলের জনগণ শুধু জালেমের উপরে আসবে না, ভালো মানুষের উপরেও আসবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের এই সংক্ষিপ্ত কথাগুলো বাস্তব জীবনে আমল করে ইহকালের শান্তি, পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন। বলেন আল্লাহুম্মা আমিন। আমরা সবাই আমাদের ছোট ছোট কোমলমতি বাচ্চাদের জন্য দোয়া করব। মনে রাখবেন, এরা সবাই কিন্তু শহীদ। মনে রাখবেন, এরা কিন্তু সবাই শহীদ। কারণ আগুনে পুড়ে মারা গেলে রাসূল বলেছেন তারা শহীদ। পেট ব্যথাজনিত কারণে মারা গেলে রাসূল বলছেন শহীদ। এরপরে প্রাচীর চাপা পড়ে মারা গেলে রাসূল বলছেন তারা শহীদ। আল্লাহর রাস্তায় দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে, যে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে ইকামাতে দ্বীনের জন্য যদি আল্লাহর রাস্তায় শহীদ হয় সেটাকে শহীদ। এরপরে গর্ভবতী অবস্থায় কোনো মা, ডেলিভারি অবস্থায়, গর্ভবতী অবস্থায় যদি মারা যায় ওই মা শহীদ। এগুলো নিউমোনিয়া জনিত কারণে যদি মারা যায় তারাও শহীদ। আল্লাহ পাক আমাদেরকে এই সকল ভাই বোনদের জন্য দোয়া করি, আমাদের আপনজনদের জন্য দোয়া করব। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনায় সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি।
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار حي الله تعالى সর্দার পাড়া বাইতুর রহমত জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত শহীদ নিহত এবং অসুস্থ সকলের জন্য আজকের এই দোয়া মাহফিলে আল্লাহ আমরা দীর্ঘক্ষণ কোরআন সুন্নাহ থেকে আলোচনা শুনলাম আল্লাহ রাব্বুল আলামিন এর মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোরআনের আয়াত হাদিস থেকে তেলাওয়াত হলো আল্লাহ এর মধ্যে বাই চান্স যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যায় আল্লাহ আমাদের ভুলগুলো মাফ করে দিই বাদ বাকি তোমার দরবারে কবুল করে দাও হে আল্লাহ এর মধ্যে যত সওয়াব রহমত বরকত তুমি দান করেছো সর্বপ্রথম দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবীর রওজা মুবারকের সওয়াব পৌঁছায় দাও হে আল্লাহ নবীর আহলে ওয়াল আত্মীয় স্বজন সাহাবী আজমাইন তবে তাবিন শুহাদা সালিহিন যারা চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব তুমি পৌঁছায়া দাও রব্বুল আলামিন আমাদের মধ্যে যার যত আপনজন প্রিয়জন চলে গিয়েছে সকলের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও আমাদের মধ্যে যাদের মা নাই ওই সকল মায়ের আরওয়াহ পাকের সওয়াব পৌঁছায়া দাও কত মানুষের মা নাই কত মানুষের বাবা নাই মা হারা বাবা হারা সন্তানগুলো হাত তুলেছে আল্লাহ ওই সকল মা বাবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও ওই সকল মা হারা বাবা হারা সন্তানগুলোকে মাফ করে দাও ওই সকল মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও হে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই আজকের অনাকাঙ্ক্ষিতভাবে উত্তরার মাইলস্টোন স্কুলে যে আমাদের বোনগুলো বাচ্চাগুলো শহীদ হয়ে গেল আল্লাহ আগুনে ঝলসে যারা মারা গেল কষ্ট করে ওই সকল বাচ্চাগুলোকে তুমি শহীদের মৃত্যু দান করে দাও আল্লাহ তুমি তাদেরকে শহীদি মৃত্যু কবুল করে দাও আল্লাহ এই সকল শহীদ বাচ্চাগুলো তাদের মা বাবাদের নাজাতের উসিলা বানায়া দিও আল্লাহ এই সকল শহীদ বাচ্চাগুলোকে তাদের মা বাবার নাজাতের উসিলা বানায়া দিও হে আল্লাহ কত বাচ্চারা আজকের বার্ন ইউনিটে কত বাচ্চারা বিভিন্ন হসপিটালে চিকিৎসাধীন আল্লাহ দৃশ্যগুলো দেখে চোখে পানি রাখা যাচ্ছে না কত বাচ্চারা হাত নাই পাও কেটে ফেলেছে গোটা দেহ ঝলসে গিয়েছে আল্লাহ ওই সকল বাচ্চাগুলো জ্বালা যন্ত্রণা থেকে যাদেরকে হেফাজত করো মালিক আগুনে পোড়ার যন্ত্রণা অসহ্য যন্ত্রণা অনেকে সহ্য করতে পারে না এই সকল ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আল্লাহ তুমি যদি শান্ত না করো ঠান্ডা না করো ওরা সহ্য করতে পারবে না দয়া করে এই বাচ্চাগুলোর শরীরগুলো তুমি ঠান্ডা করে দাও ওই সকল বাচ্চাদের দেহগুলো থেকে সমস্ত আল্লাহ ক্ষত চিহ্নগুলো আল্লাহ তুমি ভালো করে দাও
ও আল্লাহ, প্রত্যেকটা বাচ্চাকে পরিপূর্ণ সুস্থতা দান করে দাও। অনেকে তাদের বাচ্চাগুলো ফিরে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। যদি জীবিত থাকে মা বাবার কোলে ফিরিয়ে দাও, আর যদি মৃত্যুবরণ করে শহীদের মৃত্যু দান করে দাও। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ জানায় আমার মেহরিমা বোনের জন্য। এই মেহরিমা বোন নিজে 80% ঝলসে যাওয়ার পরেও তার ছোট ছোট বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করেছে। আল্লাহ, তারাও তো আমার বাচ্চা। আল্লাহ, এই বোনটাকে তুমি মাফ করে দাও। এই বোনটাকে তুমি জান্নাতের মেহমান বানাও। ও আল্লাহ, এভাবে অনেক শিক্ষক শিক্ষিকা মারা গেছে, এভাবে যারা বাঁচাইতে গেছে অনেকে মারা গেছে। আল্লাহ, পাইলটটাও মারা গেছে। আল্লাহ, প্রত্যেককে শহীদি মৃত্যু দান করে দাও। তাদের পূর্বের জীবনের গুণাগুলো মাফ করে দাও। আল্লাহ, তাদেরকেও তুমি শহীদি মৃত্যু দান করে দাও। ও আল্লাহ, খাস করে যারাই অসচ্ছল, গরিব, এরকম অনেক গার্জিয়ান আছে, তাদের বাচ্চাদের চিকিৎসার অর্থ জোগাড় করতে পারছে না। অনেকেই আজকে অর্থ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করছে। অনেকেই আজকের ভাই বোনেরা রক্ত দিয়ে সহযোগিতা করছে। আমার বাংলাদেশের ছেলেগুলো, ইসলামী আন্দোলনের ছেলেগুলো রক্ত দিয়ে সহযোগিতা করছে। বিভিন্নভাবে তাদেরকে যারা সহযোগিতা করছে, এই স্বেচ্ছাসেবী ভাই বোনকে তুমি হেফাজত করো। আল্লাহ, আমাদের সেনাবাহিনীর ভাইয়েরা, প্রশাসনের ভাইয়েরা, ফায়ার সার্ভিসের ভাইয়েরা যারাই উদ্ধার কাজ করতে গিয়ে আহত, আল্লাহ, তাদেরকেও তুমি সুস্থতা দান করে দাও। আল্লাহ, খাস করে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে অনেকে রাজনীতি করে এদেশটাকে অশান্ত করার পায়তারা করছে। সকল জালেমের ষড়যন্ত্র থেকে বাংলাদেশটাকে তুমি হেফাজত করো। সমস্ত ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে তুমি হেফাজত করো। ও আল্লাহ, খাস করে মাহবুব, আমাদের সকলের দোয়া তুমি কবুল করো। আল্লাহ, এই মসজিদ বাইতুর রহমান সর্দারপাড়া এই মসজিদকে কবুল করো। এই মসজিদ কমিটিকে কবুল করো। ও আল্লাহ, এই মসজিদের একজন প্রবীণ মুরব্বী ছিলেন, জমিদাতা, যিনি আলহাজ জামাল হাজি। আল্লাহ, আমাকে খুব মহব্বত করত। এই মসজিদের ব্যাপারে আমার সাথে আলোচনা করত যখন মসজিদ হয় নাই। এর ফলে আমার কাছে অনেক সময় মাসলা মাসাইল নিত যে সূরা কুরাইশের পরে কি সূরা ইখলাস পড়া যাবে, ইমাম সাহেব যদি পড়ায়। অনেক ক্ষেত্রে আমার সাথে আলোচনা করত। আল্লাহ, হাজী সাহেবকে তুমি মাফ করে দাও। আল্লাহ, হাজী সাহেবকে জান্নাতের মেহমান বানাও। আল্লাহ, তার নেক আমলগুলো কবুল করে দাও। আল্লাহ, এই এলাকায় যত মানুষ মারা গেছে প্রত্যেককে আল্লাহ তুমি মাফ করে দাও। এই এলাকার যত মানুষ কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবর আযাব তুমি মাফ করে দাও। প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। ও আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের বাচ্চাগুলো মানুষের মতো মানুষ করার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের মা বোনগুলোকে পর্দায় রাখার তৌফিক দান করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ মাফ করে দাও। ও আল্লাহ, আমাদের গোপনে প্রকাশ্যে সমস্ত গুনাহের কাছ থেকে আমাদেরকে হেফাজত করো। ও আল্লাহ, সমস্ত গুনাহের কাছ থেকে তুমি হেফাজত করো। এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। এই হাত দিয়ে, চোখ দিয়ে, পাও দিয়ে গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ করে ফেলেছি। সমস্ত গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদেরকে তোমার দ্বীনের পথে, কোরআনের পথে, ইসলামী আন্দোলনের পথে চলার তৌফিক দান করে দাও। আমাদের সকলকে ইসলামী আন্দোলনের কর্মী হিসেবে কবুল করে নাও। ও আল্লাহ, আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, দলমত নির্বিশেষে সবাই যেন ইসলামের জন্য, কোরআনের জন্য সফর করতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও। আল্লাহ, আমাদের একজন ওমর ফারুক ভাই, তিনি জাহাজে আছেন, তিনি অনেক টাকা সহযোগিতা করেছেন। আল্লাহ, আমার ভাইটাকে যেখানেই থাকুক নিরাপদে হেফাজতে রেখো। আল্লাহ, তাকে নামাজি, পরেজগার, দিনদার হিসেবে কবুল করো। আল্লাহ, তার হালাল উপার্জনে বরকত দান করো। এই এলাকার ক্ষুদ্র ক্ষুদ্র যে যা সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল করো। আজকের এই দোয়া মাহফিল তুমি কবুল করো। আমাদের সকলের মনের নেক মাকসুদ তুমি পূরণ করো। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।